আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে জানব আশুরার দিবসে কি কি কাজ করণীয়, কি কি কাজ বর্জনীয়। তাই আমরা বর্জনীয় কাজগুলোই জানব। আশুরার দিনে বর্জনীয় কাজ কি কি, 7টি বর্জনীয় কাজ রয়েছে। সেই 7টি বর্জনীয় কাজ ইনশাআল্লাহ আমরা শিখব, জানব। আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকি। মুহররমের দিন বর্জনীয়, ভালো করে মনে রাখবেন, 7টা বর্জনীয়। বলেন কয়টা? 1 নাম্বার, তাজিয়া মিছিল বের করা। তাজিয়া একটা কবরের মতো বানায়া এটার এলাকা এলাকায় ঘুরানো, এটার সামনে নজরানা পেশ করা। এই নজরানা আপনারা খাবেন না। 2 নাম্বার, একটা ঘরকে কেন্দ্র করে মুরসিয়া পাঠ করা। এগুলার মধ্যে অনেক কুসংস্কার হয়, এই অনুষ্ঠানে যাবেন না। 3 নাম্বার, বিলাপ করা। বিলাপ করা নিষেধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 1298 নাম্বার হাদিস, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1584 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি শরীরে আঘাত করে, যে ব্যক্তি জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, যে ব্যক্তি জাহিলি যুগের মতো মাতম করে। বলেন তো, মুহররম কাজকে কেন্দ্র করে একদল মানুষ তারা না বুঝে নিজেদের শরীর রক্তাক্ত করে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জানেন, আশ্চর্য একটা হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1296 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ শাক্কা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত, ওই নারী থেকে মুক্ত, যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমার আব্বারই দেখলো, আর কাউরে দেখলো না। আসি কিন্তু এলাকার মধ্যে, আজরাইল আমার ঘরটা চিনলো, আর কারো ঘর চিনলো না। নবী কয়, এই নারী থেকে আমি মুক্ত। এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত। ওয়াশাক্ক, জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখবো না, নবীজি কয় তার থেকে আমি মুক্ত। ওয়াল হালিক, এই কোনো শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে, নবী কয় তার থেকে আমি মুক্ত। তাহলে আপনাদের কাছে জানতে চাই, মুহররম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম? এটা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবে 4201 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। এই জয়নব মারা যাওয়ার পর বাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। ফাজাআলা উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি। হযরত ওমর চাবুক ধরছে সবগুলোর মাথায়, কি করো, থামো, সব কাঁদতেছে। নবীজি বললেন, মাহলান ইয়া উমর, ওমর থামো, একটু নরম হও। এবার আল্লাহর নবী নারীদেরকে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো। শয়তান এইভাবে বিলাপ করে, জোরে জোরে কান্নাকাটি করে, তার আওয়াজ থেকে তোমরা বাঁচো। আল্লাহ নবী বললেন, শোনো, মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব, চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, অটোমেটিক যদি চোখের পানি আসে কারো শোকে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। অটোমেটিক যদি চোখের পানি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এবার আল্লাহ নবী কি বলে, আমার দিকে তাকান, ওয়া মাহমা ইয়াকুনু মিনাল লিসান, আর যদি জবান থেকে হয়, ওয়াল ইয়াদি, এবং হাত থেকে। দেখেন, জবান থেকে আর হাত থেকে দেখেন। জবানে বলে হায়, হাতে দিয়ে আঘাত করে, হায় আঘাত, হায় আঘাত। জবান আর হাত, জবান আর হাত, শোকে জবান ব্যবহার হচ্ছে, হাত ব্যবহার হচ্ছে। নবীজি কয় ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। জবান আর হাত ফামিনাশ শাইতান, নবী বলছে এটা শয়তানের পক্ষ। বর্জনীয়গুলা সব শেষ করি নেই তো। বর্জনীয় 1 নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা, এই নজরানা পেশ করা। 2 নাম্বার মুরসিয়া। 3 নাম্বার ওই মাতম করা। 4 নাম্বারটা বলি নাই তো। 4 নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোনো মান্নত ইত্যাদি কি করে আল্লাহ জানে, এগুলা করে খিচুড়ি পাকানো, এগুলো আপনার বাসায় পাঠাবে, আপনি খাবেন না। 5 নাম্বার, ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে, যে হারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই, তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার্থকে পানি পান করায়। কেন এখন আমারে করান, আজকে এই যে এরা যারা আছে এদেরকে শরবত খাওয়ান আপনি, ওই দিন কেন পান করান? ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো, এটা ভাই, এটা কুসংস্কার হয়ে যাবে, এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা। 6 নাম্বার, বাচ্চাদেরকে, সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের আশায়, আল্লাহ জানে এটা কোত্থেকে আসছে নিয়ম। 7 নাম্বার, এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি 1 থেকে 10ই মুহররম পর্যন্ত পিটানো হয়, এটা নিষেধ, এটা জায়েজ নাই। একটা হাদিস মনে রাখবেন সারা জীবন, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি আনছে হাদিসটা, আর সিলসিলাতুস সহিহা 427 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাউতানে মালউনান
বাংলাটা আমার সাথে বলেন, বলেন দুটি আওয়াজ অভিশপ্ত। আবার বলেন দুটি আওয়াজ অভিশপ্ত। এবার এক নাম্বার বলি, বাংলাটা পরে বলবেন। এক নাম্বার সৌতু মিজমারিন ইনদা নি'মা, বলেন কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ। তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো, গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো, এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় চলতেছে। আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিবেন, এটা অভিশপ্ত আওয়াজ। আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে ডেক সেট চলে, ক্যাসেট চলে, এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে একটা পাইলাম। দুই, ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা, বিপদের সময় ধ্বংসাত্মক কোনো আওয়াজ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর, কোনো সন্দেহ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরত ওসমান গনির শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত খুবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে, শুলিবিদ্ধ করে, আপনার একের পর এক শরীরের মধ্যে কাটা বিদ্ধ করে, ওই টাইমে বলেছিল তোমাকে যদি এই জায়গায় রাখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় রাখা হয় আর তোমাকে মুক্ত করে দেওয়া হয়, তাহলে তুমি কি মনে করো? সহিহ বুখারীর বর্ণনা 3045 নম্বর হাদিস খোলেন, লম্বা হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে। হযরতে খুবাইবের শাহাদাত পড়েন, হযরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা। হযরতে আসিম ইবনে সাবেতের শহীদ হওয়ার কথা বলেন, কোনো অংশে কম ছিল না। হযরতে আলীকে যেইভাবে শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রচণ্ডভাবে, কোনো অংশে শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না। হযরতে হামজাকে যেইভাবে শহীদ করার পর হিন্দা হযরতে হামজার গোস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে, এই শাহাদাত ওইটার চেয়ে কোনো অংশে কম ছিল না। হযরতে ওসমানকে প্রচণ্ডভাবে 22 দিন, কোন বর্ণনায় 40 দিনের উপরে যেই হযরতে ওসমান মুসলমানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই ওসমানকে এক ঘরের মধ্যে আটক রেখে 23 দিন 22 দিন, কোন বর্ণনা 18 দিন ঐতিহাসিক লেখেন, পানি দেয় নাই। এইভাবে হযরত ওসমানকে যারা শহীদ করে দিয়েছে, কিয়ামতের ময়দানে তো হযরত ওসমানের পক্ষে কোরআনই সাক্ষী হয়ে যাবে। কোরআন পড়া অবস্থায় ওনাকে শাহাদাত বরণ যখন করেন, উনি ওনার শরীরের রক্ত কোরআনের পাতায় গিয়ে পড়ছে। এই শাহাদাতও কিন্তু আমাদের জন্য কষ্টকর। বুঝাইতে চাইলাম, অন্যান্য সাহাবাতের শাহাদাত আমাদের জন্য যেমন কষ্টকর, হযরতে হুসাইনের শাহাদাতও নবীর নাতি হিসাবে আমাদের জন্য অনেক কষ্টকর। কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোনো কর্মকাণ্ড করাটা, এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর। শয়তানি কর্মকাণ্ড করা যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতেন আর যদি দেখতেন ওনার শাহাদাতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয়, সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জিহাদ করতেন, যে আমারে কেন্দ্র করে তোমরা এগুলা কি করো, শরীয়ত বহির্ভূত কাজ। তাহলে আমরা নবীর নাতিকে অবশ্যই মহব্বত করি, হযরতে হুসাইনকে আমরা মহব্বত করি। ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর, এটা একটা বিপদ। কিন্তু এই বিপদের সময় ধ্বংসাত্মক কোনো কথা মুখ দিয়ে বলাটা